फातिहा नामक का आए सर झुकाए चश्मे रोम, अमन का इला किया ना दम हुए अहले वतन। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ। थक चुके थे दुश्मनी करते हुए जू मर्द जन। उत्तम ব্যবহার করা, উত্তম আচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। ভালো ব্যবহার, ভালো আচরণ মানুষের সাথে সব সময় লেগে থাকে। প্রত্যেকটা মুহূর্তে এই ভালো ব্যবহার, এই বিষয়বস্তুটা মানুষের সাথে লেগে থাকে। বিষয়টা দেখতে মনে হয় খুবই সহজ, কিন্তু ভালো ব্যবহারের ফজিলত দেখলে অনেক বিশাল ফজিলত ভালো ব্যবহার। আল্লাহ তাআলা সূরা নাহল এর 90 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে ন্যায়, ইনসাফ এবং ভালো ব্যবহার করার আদেশ প্রদান করেন। আল্লাহ নিজে মানুষকে আদেশ দিতেছেন ভালো ব্যবহার করার। এটা শরীয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহ যেখানে আদেশ করতেছেন ভালো ব্যবহার করতে, ন্যায় এবং ইনসাফমূলক আচরণ করতে। আল্লাহ তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলো। তাহলে প্রথম আয়াতে গেল মানুষের সাথে ভালো ব্যবহার করতে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের সাথে উত্তমভাবে কথা বলো। তাহলে আমাদের ব্যবহার এবং কথা দুটোই ভালো হতে হবে। যদি যে কোনো একটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি গুনাহগার হব। আল্লাহ তাআলার আদেশ বিরোধী কাজ আমার দ্বারা তখন হবে। এখন প্রশ্ন আসতে পারে, যদি কেহ আমার সাথে ভালো ব্যবহার না করে খারাপ ব্যবহার করে অথবা খারাপ ভাষায় আমার সাথে কথা বলে, এই ক্ষেত্রে তার বিনিময়ে আমি তার সাথে কেমন আচরণ করব? আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদা এর 34 নম্বর আয়াতে এই প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। যদি কোনো বান্দা অন্য কোনো বান্দার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তখন ওই বান্দার খারাপ আচরণের বিনিময়ে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। খারাপ আচরণের বিনিময়ে তার সাথে ভালো আচরণ করো। তাহলে ভালো আচরণ, ভালো ব্যবহার যদি কেউ আমার সাথে করে, একটা ব্যবহার, এই ব্যবহার যদি সঠিক হয়, একটা জাতি অটোমেটিক ভদ্র জাতিতে পরিণত হয়ে যাবে। ব্যবহার যদি খারাপ হয়, একজন মানুষ যতই ভালো ব্যক্তি হোক, তার ব্যবহারটা খারাপ, তার সাথে মানুষ কম কথা বলবে, তার সাথে মানুষ কম মিশবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি খারাপ ব্যবহার করেও থাকে তাহলেও তার সাথে
তার বিনিময়ে ভালো ব্যবহারটা দিতে। এখন বলেন দেখি, ভালো ব্যবহার, ভালো আচরণ আমরা কার থেকে শিখব? বলতে পারবেন? ভালো আচরণ আমরা কার থেকে শিখব? ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কি ভালো আচরণ শিখব? আমাদের পাঠ্যপুস্তকে দেখা যায় অমুক ইংরেজ ব্যক্তি খুব ভালো, ইংরেজি বইতে দেখা যায় অমুক ইংরেজ সে খুব ভালো, অমুক ইংরেজ সে খুব সৎ। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছেন সব থেকে উত্তম ব্যক্তিকে। আল্লাহ তাআলা সূরা কলম এর 4 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার আচরণ, আপনার ব্যবহার আমি আল্লাহ সর্বোত্তম ব্যবহার দিয়ে আপনাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার সব থেকে উপরে, নবীজির আখলাক, নবীজির আচার আচরণ সব থেকে উপরে। অথচ আমাদেরকে কি পড়ানো হয়? হিলারি ক্লিনটন, বিভিন্ন মানুষের নাম পড়ানো হয়, সে খুব সৎ ব্যক্তি, তার সততার একটা ঘটনা আমার পাঠ্যপুস্তকে উল্লেখ থাকে, অথচ নবীজির সিরাত আমার পাঠ্যপুস্তকে থাকে না। মুহতারাম হাজরিন, আমরা সকলেই গার্জিয়ান, আমাদের সন্তানাদিদেরকে আমরা নবীজির সিরাত পড়াবো, নবীজির বিবি আম্মাজান তাদের জীবনী আমরা পড়াবো, বিভিন্ন মহামনীষী ইংরেজ তাদের জীবনী না পড়িয়ে এই সমস্ত জীবনী পড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, আদব, আখলাক, ব্যবহার যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। তাহলে উত্তম আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে উত্তম কথার ব্যাপারেও বলেন, উত্তম ব্যবহার সম্পর্কেও বলেন। কেউ যদি খারাপ ব্যবহার করে তার সম্পর্কেও আল্লাহ বলেন তার বিনিময়ে ভালো ব্যবহার করতে হবে। উত্তম ব্যবহার শিখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। উত্তম ব্যবহার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিরমিজি শরীফ 1162 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দার মধ্যে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যবহার সব থেকে উত্তম ব্যবহার হয়, যেই ব্যক্তির আচরণ, যেই ব্যক্তির ব্যবহার উত্তম ব্যবহার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। তিরমিজি শরীফ 2002 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার আমল নামাকে মিজানের পাল্লায় ওজন করবেন, ওই সময় মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে বান্দার উত্তম ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় বান্দার আমল সমূহের মধ্যে সব থেকে ভারী হবে বান্দার উত্তম ব্যবহার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাল আদাবুল মুফরাদ
কিতাবের মধ্যে 284 নম্বর হাদিসের বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يبلغ بحسن الخلق درجة الصائم القائم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা উত্তম আচরণের মাধ্যমে ওই বান্দা রোজাদার ব্যক্তি অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়কারী ব্যক্তির মর্যাদায় চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন উত্তম ব্যবহারকারী বান্দা, একজন বান্দা যখন উত্তম ব্যবহার করে, উত্তম আচরণ করে, নবীজি বলেন ওই বান্দা সর্বক্ষণ রোজাদার ব্যক্তি অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়কারী ব্যক্তির যেই মর্যাদা, উত্তম ব্যবহারকারী ওই ব্যক্তির ওই মর্যাদায় পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখতেছে তার মর্যাদা কতটা উপরে, অথবা যে ব্যক্তি নামাজ পড়তেছে তার মর্যাদা কতটা উপরে। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি উত্তম ব্যবহার করে, ওই নামাজি ব্যক্তি অথবা রোজাদার ব্যক্তির মর্যাদায় আল্লাহ তাআলা ওই বান্দাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসনাদে আহমদ 8952 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন উত্তম ব্যবহার করতে, উত্তম আচরণ করতে, আর মানুষকে উত্তম ব্যবহার শেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম ব্যবহার করতে, উত্তম আচরণ করতে, উত্তম ব্যবহার মানুষকে শেখানোর জন্য আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুতরাং আমাদের উত্তম ব্যবহার, উত্তম আচরণ শিখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার থেকে আমাদের উত্তম ব্যবহার শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে অনেক ঘটনা আছে, যে সমস্ত ঘটনা উত্তম ব্যবহারের নিদর্শন। আমরা সকলে জানি তায়েফের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কা মদিনায় গেলেন, নবীজির সাথে কেমন ব্যবহার করা হয়েছিল। তায়েফের ময়দানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসী আগের থেকে বুঝতে পেরেছিল মুহাম্মদ এই তায়েফে আসবে। মক্কার লোকেরা তখন তায়েফবাসীর কাছে গিয়ে বলেছিল, তায়েফবাসীর এলাকার মানুষদেরকে বলেছিল, তোমাদের কাছে মুহাম্মদ নামে একজন পাগল আসবে, নাউজুবিল্লাহ। তোমাদের কাছে মুহাম্মদ নামে একজন পাগল আসবে, পাগল, বড়ই পাগলামির কথা বলে। মুহাম্মাদের কথা শুনে তোমাদের অনেক ব্যক্তি হয়তো মুসলমান হয়ে যেতে পারে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারে। তোমাদের সন্তানকে বলে দিবা, মুহাম্মদ যখন আসবে, মুহাম্মদকে যেন তোমাদের সন্তানরা পাথর ইট নিক্ষেপ করে তায়েফ থেকে বের করে দেয়। তায়েফবাসী এই খবর পাওয়ার পরে তারা তাদের মতো প্রস্তুতি নিতে থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন তায়েফবাসীর কাছে গেলেন। তায়েফবাসীর কাছে যাওয়ার পরে তায়েফবাসীর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন। নবীজি বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তায়েফবাসী, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সকলে সফলকাম হয়ে যাবা। তায়েফবাসী এই সংবাদ শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে পাথর ইট নিক্ষেপ করা শুরু করলো। নবীজির শরীরে পাথর ইট এর আঘাতের কারণে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হতে শুরু করলো। নবীজির শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন নবীজির শরীর থেকে রক্ত বের হইতেছে, রক্ত যখন জমিনের দিকে চলে যাবে, নবীজি চিন্তা করলেন এই রক্ত যদি জমিনের উপর পড়ে যায়, কিয়ামতের ময়দানে এই তায়েফের জমিন এই তায়েফবাসীর বিপক্ষে সাক্ষী দিবে। যখন এই তায়েফের জমিন তায়েফবাসীর বিপক্ষে সাক্ষী দিবে, তখন তায়েফবাসীকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, রক্তের ধারাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে টেনে টেনে তার জুতার মধ্যে ঢুকিয়ে দেয়। রক্ত যেন জমিনে না পড়ে, জমিনে পড়লে তো জমিন তায়েফের বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য নবীজি রক্তের ধারাটা তার জুতার মধ্যে ঢুকিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক যখন আমরা খুলতে যাই, নবীজির জুতা খুলে না, নবীজির পা জুতার সাথে আঠার মতো লেগে আছে। রক্তের কারণে জুতার সাথে পা আঠার মতো লেগে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু কঠিন অবস্থার মধ্যে আছে, আমার বন্ধুর কাছে যাও, দেখো আমার বন্ধুর কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় কিনা। তায়েফের দুই পাশের দুই পাহাড়ে ফেরেশতাদেরকে নিয়ে যাও, আমার বন্ধুর কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিনা দেখো। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার সহযোগিতার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, আপনার সাথে একজন ফেরেশতা কথা বলবে। একজন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের দুই পাশের দুই পাহাড় চাপ দিয়ে তায়েফবাসীকে একেবারে ধ্বংস করে দিব, আল্লাহ তাআলা এই আদেশ দিয়ে এই ঘোষণা দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহ তাআলা তায়েফবাসীর উপর রাগান্বিত হয়ে গেছে। নবীজি বলেন, ও জিবরাইল, তুমি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাও। তুমি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাও, আমি তায়েফবাসীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ও আল্লাহ, এই তায়েফবাসী আমাকে চিনে নাই, তায়েফবাসী আমাকে বুঝে নাই, ওরা যদি বুঝতো তাহলে ওরা আমাকে পাথর নিক্ষেপ করতো না। ও মাওলা, তুমি তায়েফবাসীকে ক্ষমা করে দাও। এই তায়েফবাসী যদি ঈমান না আনে, তায়েফবাসীর সন্তানাদি তারাও তো আমার উপর ঈমান আনতে পারে। তাদের সন্তানাদি যদি ঈমান না আনে, তাদের সন্তানের সন্তানাদি হলেও আমার উপর ঈমান আনবে। তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। কিয়ামতের ময়দানে আমি যেন বিশাল সংখ্যক উম্মত নিয়ে তোমার দরবারে হাজির হতে পারি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, তুমি চলে যাও, আমি তায়েফবাসীর হেদায়েতের জন্য দোয়া করব। कहा ना या रब मिटा दे, कहा उन्हें राह दे, जो जख्म दे गए दिल को उनके लिए फलाह दे, जो जख्म दे गए दिल को उनके लिए फलाह दे, लहू से लिखी गई ये सुन्नते खैरुल अनाम, माफ करना ही था जिसका ये पैगाम आम। ও মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখেন, কত সুন্দর আচরণ। নবীজির শরীর মুবারক থেকে বিভিন্ন স্থান থেকে রক্ত বের হইতেছে, নবীজির শরীর রক্তে ভিজে গিয়েছে, নবীজির পা মুবারক রক্তের মধ্যে ডুবে গিয়েছিল। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেন নাই। আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন তায়েফবাসীর বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তায়েফবাসীর দুই পাশের দুই পাহাড় যেন চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর খারাপ ব্যবহারের বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ব্যবহার করেছেন। हर के मारा यार नबूवत इज़दूरा यार बाद, हर के मारा रंजे दादा राहत तशबिसी यार बाद, हर के दर राहे मनम खरनी हद अज दुश्मनी, हर गुले किस बाग उम्रश बशदफद गुलज़ारे बाग, हल गुले किस बाग उम्रश बशदफद गुलज़ारे बाग। ও মাওলা, যে ব্যক্তি আমার সাথে বন্ধুত্ব করে তুমিও তার সাথে বন্ধুত্ব করো, আর যেই ব্যক্তি আমার সাথে শত্রুতা করে ও মাওলা তুমি তার জীবনটাকে ফুলে ফলে ভরে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এমন ছিল। মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে প্রবেশ করলেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন ক্ষমতায় আসে, তখন ক্ষমতায় আসার পরে ওই ব্যক্তির প্রধান কাজ থাকে পূর্বের দলের বড় বড় নেতা কর্মীদেরকে ধরে ধরে জেলের মধ্যে আবদ্ধ করা, পূর্বের দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে জেলের মধ্যে আবদ্ধ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কা শরীফে প্রবেশ করেন, মক্কা শরীফে প্রবেশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, আজকে মক্কা শরীফ মুসলমানদের হাতে বিজয় লাভ করেছে, আজকের থেকে সমস্ত কাফেরদেরকে আমি মুহাম্মদ সাধারণ ক্ষমার ঘোষণা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারোর উপর প্রতিশোধ নেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপর প্রতিশোধ নেন নাই। সাহাবায়ে কেরাম মনে মনে বলতেছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা শরীফে প্রবেশ করার পরে অমুককে হত্যা করব, অমুকের শাস্তি নিব, অমুকের বিরুদ্ধে প্রতিশোধ নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথা শুনে বলেন, ও আমার সাহাবাদের দল, আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে,
আমি তো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আমি যদি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেই তাহলে আমি তো দয়ার নবী হতে পারবো না। फातिहा ना मक्का आए सर झुकाए चश्मे रोम अमन का इला किया ना दम हुए अहले वतन हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ थक चुके थे दुश्मनी कर हुए जू मर्द जन। খেয়াল করে দেখেন নবীজির আখলাক কত সুন্দর ছিল, নবীজির আচার আচরণ, নবীজির ব্যবহার কেমন ছিল। মক্কা বিজয়ের পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করেন, ওই যে হিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন শত্রুতা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও হিন্দা আসো, আজকে মক্কা বিজয় হয়ে গিয়েছে, আজকের থেকে আমি তোমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম। হযরতে আবু সুফিয়ান যদিও বা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু পূর্বে প্রথম যুগে ইসলাম মুসলমানের অনেক বিরোধিতা করেছিল। আবু সুফিয়ানকে নবীজি ডেকে বলে, ও আবু সুফিয়ান, আজকের এই দিনে তোমার ঘরের মধ্যে যেই সমস্ত কাফেররা প্রবেশ করবে, আমি ওই সমস্ত কাফেরদেরকে চিরতরে ক্ষমা করে দিলাম। ওই যে ওয়াহশী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন বর্ণনায় পাওয়া যায় 70টা টুকরা করে হত্যা করেছিল, 70টা টুকরা। ওই ওয়াহশীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ওয়াহশী শোনো, তুমি কখনো আমার সামনে আসবা না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। তুমি সব সময় ওই যে পিছনের লাইনে বসবা, তোমাকে যেন আমি দেখতে না পাই। তবে ওয়াহশী, তুমিও শুনে রাখো, আজকের থেকে আমি নবী মুহাম্মদ তোমাকে চিরতরে ক্ষমা করে দিলাম। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन। मेरे मुहतरम भाइयों, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত সুন্দর। সারা জীবন নবীজির সাথে শত্রুতা করে এসেছিল, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাত এর 34 নম্বর আয়াতে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। কোন বান্দা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরেও তুমি ওই বান্দার খারাপ ব্যবহারের বিনিময়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ তাআলা বলেন খারাপ ব্যবহার করলেও তার সাথে ভালো ব্যবহার করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঘটনা আজকে শুনলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ব্যবহার করলেও নবীজি তার সাথে ভালো ব্যবহার করেছিলেন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মুমিন বান্দার প্রধানত 4টা কাজ। 1 নম্বর কাজ তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর কাজ নেক আমল করা, 3 নম্বর কাজ উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এটা মুমিনের প্রধান কাজ। উত্তম ব্যবহার কেমন? উত্তমভাবে কথা বলতে, উত্তমভাবে ব্যবহার করতে। কেউ যদি খারাপ ব্যবহার করেও বসে, তার বিনিময়েও ভালো ব্যবহার করতে। এই ভালো ব্যবহার একটা জাতিকে ভালো জাতি বানায়, ভালো ব্যবহার একটা জাতিকে ভদ্র জাতি বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা ভালো ব্যবহার করতে, ভালোভাবে কথা বলতে, খারাপ ব্যবহারের পরিবর্তে তার বিনিময়ে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমাদের পরিবার পরিজন সকলে যেন আমরা ভালো ব্যবহার করি। আমাদের মা বোন যারা ওয়াজ শুনতেছি, আমরা সকলে যেন পরিবারের সাথে ভালো ব্যবহার করি। এই জন্য নবীজির সুন্নত সর্বদা উত্তম ব্যবহার করা। নবীজি বলেন, ভালো ব্যবহারের ওজন এত ভারী, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বান্দার অন্যান্য নেক আমলের মধ্যে সব থেকে ওজনই ভারী নেক আমল হলো বান্দার উত্তম আচরণ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিস। নবীজি বলেন, সব থেকে ভারী মানুষের নেক আমল হলো বান্দার উত্তম ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমাদেরকে ভালো ব্যবহার, ভালোভাবে কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।